কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, বুক ফেটে ভেঙে যায় মা। এরকম কাজ করছিল, হঠাৎ করে স্ট্রোক হয়ে যায়। স্ট্রোক হয়ে 80% ব্লাড মাথায় উঠে গিয়েছিল, মাথায় উঠে গিয়ে মানে পড়ে গিয়েছিল। দেখো এবারে সবই তো ভগবানের হাতে, কি করবে তিনি জানি না। এবার যার যখন সময় হবে তাকে তো চলে যেতেই হবে, এটাই পৃথিবীর নিয়ম, কিছু করার নেই। তো সত্যটাকে মেনে নিতেই হবে সবাইকে, যতই কঠিন হোক সেটা মেনে নিতেই হবে। তো ফাইনালি অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, এর অবশ্য অনেক কারণ আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আজকে এসেছি। তো আজকের ভিডিওটা মেনলি আমার একটা দরকার ছিল, সেই জন্য আমি একটু ক্ষীরপাই এসেছিলাম। আমার সঙ্গে আরেকজন আছে। আজকে আমরা এখানে কেন, ওর একটু কাজ ছিল, ও ক্ষীরপাই এসেছিলো, আমারও ক্যামেরার কিছু পাস কেনার ছিল, সেই জন্য ক্ষীরপাই আসছিলাম। এবারে দুজনে মিলে ঠিক করলাম যে আর একটু দূরেই তো বড়মার মন্দির, বড়মার মন্দির থেকে ঘুরে আসি। আমি বললাম তাহলে। তো চলে আসলাম বড়মার মন্দির। এখন আমরা রাস্তায় আছি, বড়মার মন্দির যাচ্ছি। আর এতদিন কেন ভিডিও আসেনি, কি হয়েছিল, সে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো, একটু ওয়েট করো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু, তোমরা দেখছো ড্রিম হাউস উৎসব। এখানে রিলস নয়, রিয়েল স্টোরি দেখানো হয়। তো বন্ধুরা, আজ থেকে বেশ কিছুদিন আগে আমার কাকার হঠাৎ করে স্ট্রোক হয়। মানে বিপি হাই হয়ে যায়, এতটাই হাই হয়ে যায় একদম 80% ব্লাড মাথায় উঠে গিয়েছিল, স্ট্রোক হয়ে গিয়েছিল। তো সেটা আগে থেকে বুঝতে পারেনি, কারণ মানে স্ট্রোক হওয়ার একটা কি বলতো, এই স্ট্রোকটা হচ্ছে এমনই জিনিস, এটা স্ট্রোক যে হবে এটার কোনো মানে ব্লাড প্রেশার যে বাড়বে এটার কোনো কিন্তু লক্ষণ নেই। ঠিক আছে, যে লক্ষণ দিয়েছে জ্বর যেমন হলে আমাদের একটা লক্ষণ দেয়, গা গরম থাকে, ঠিক আছে, গা গরম হয়ে যায় জ্বর আসলে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু স্ট্রোক হয়ে গেলে বা ব্লাড প্রেশার বাড়লে একটাই মাত্র উপায়, ব্লাড প্রেশার মাপতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার ব্লাড প্রেশার কেমন আছে। এবার সে যেরকম কাজ করছিল, হঠাৎ করে স্ট্রোক হয়ে যায়। স্ট্রোক হয়ে 80% ব্লাড মাথায় উঠে গিয়েছিল, মাথায় উঠে গিয়ে মানে পড়ে গিয়েছিল। এবারে স্ট্রোক হয়ে গেলে কি হয়, স্বাভাবিক থরথর করে এবং হাত পা পড়ে যায়, ঠিক সেরকমভাবে হয়ে গিয়েছিল। এবং ওরকম কন্ডিশনে তাকে হসপিটালে ভর্তি করা হয় 2.5 ঘন্টার মধ্যে। তো আমাদের সামনেই ঘাটাল হসপিটালে ভর্তি করা হয়। সেখান থেকে সিটি স্ক্যানটা করে রিপোর্ট দেখে জানা যায় যে 80% ব্লাড মাথায় উঠে গেছে। ঠিক আছে, মানে একদম সিরিয়াস কন্ডিশন, একদম শেষের দিকে চলে গেছে, ডাক্তাররা এটা জানায়। এবং সঙ্গে সঙ্গে তারপরেই তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তো আইসিইউ ভর্তি করার পর ডক্টররা বলছে যে এখন আমাদের হাতে কিছুই নেই, যা আছে সব ভগবানের হাতে। তো এটা ডক্টররা জানায় শেষ পর্যন্ত যে আমাদের হাতে কিছু নেই, যা করবেন উপরে যিনি বসে আছেন সব ওনার হাতে আছে। এখন ওনাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই, আমাদের যতটুকু করার আমরা করব, চেষ্টা করছি। তো সেইভাবে ডক্টররা এই এতটা পর্যন্ত আমাদেরকে বলে, এতটা জানায়। তো এখন কাকা আইসিইউতেই আছে এবং আগে যেই সময় ভর্তি করেছিল তার থেকে একটু হয়তো সুস্থ আছে, ঠিক আছে, একটু সামান্য সুস্থ আছে। তবে যে কোনো সময় মানে বিপদ হয়ে যেতে পারে, এইটুকুও ডক্টররা বলেছে। সব কিছু ঠাকুরের হাতে আছে এবং তোমাদেরকেও আমি বলবো যে তোমরাও প্রার্থনা করো কাকার জন্য, যেন ভালোভাবে সুস্থ হয়ে সে বাড়ি ফিরতে পারে। মানে একটা মানুষ দেখো, যদি খুব বয়স হয়ে যেত তাহলেও এটা মেনে নেওয়া যায়, কিন্তু কাকার বয়স ছিল 47 বছর বয়স, খুবই অল্প বয়সে যদি এরকম একটা বিপদ হয় সবারই এটা একটা ভাবার কথা। সেই জন্য আমি এতদিন ভিডিও করিনি, ভিডিও আসেনি। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা হয়তো ভাবছো যে চ্যানেলে তো মোটামুটি ভিডিও ছাড়ছি, এই ভিডিওগুলো কিন্তু আগেকার ভিডিও, আগে শ্যুট হয়ে গিয়েছিল, সেই কিছু ভিডিও আমার কাছে ছিল, সেইগুলো আমি একটা একটা করে আপলোড দিচ্ছি এখন। এবার কি বলো তো, চ্যানেলটাও তো চালাতে হবে, কারণ এর আগে একটা চ্যানেল ভিডিও না দিয়ে দিয়ে বন্ধ হয়ে গেছে, মানে রিচ ডাউন হয়ে চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, তাতে ভিডিও ছাড়লে এখন আর ভিউস আসে না, সেই জন্য চ্যানেলটা পুরো বন্ধ রেখেছি এখন। তো সেই ভয়ে আগে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো আমি আপলোড করছি আস্তে আস্তে। এখন কিন্তু কোনো ভিডিও করার অবস্থায় আমি নেই। আজকে যেহেতু ওর সঙ্গে আমি এলাম এখানে একটা কাজে, সেই জন্য তোমাদেরকে এই কথাগুলো আমি শেয়ার করলাম। জানি না কবে ঠিকঠাক মতো আবার ভিডিও করতে পারবো, তবে চেষ্টা করব। দেখো এবারে সবই তো ভগবানের হাতে, কি করবে তিনি জানি না। এবার যার যখন সময় হবে তাকে তো চলে যেতেই হবে, এটাই পৃথিবীর নিয়ম, কিছু করার নেই।
তো সত্যটাকে মেনে নিতেই হবে সবাইকে, যতই কঠিন হোক সেটা মেনে নিতেই হবে। উপরে দেখতে পাচ্ছ আমার বন্ধু আছে কৃষ্ণ, ওরও একটা কাজ ছিল, ওই জন্য যেহেতু দুজন ছিল, আমি হয়তো একা হলে হয়তো আসতাম না, যেহেতু ও ছিল আমি বললাম চল একবার যাই তাহলে। আর সামনে যেহেতু বড়মার মন্দির, চল বড়মার মন্দির দিয়ে একবার ঘুরে আসি, সেই জন্য চলে আসলাম। আমি ভাবলাম তোমাদেরকে আমার এই যে বিষয়টা, আমার যে ভিতরের কাহিনীটা, এটা তোমাদেরকে জানালাম যে এই কারণের জন্য আমি ভিডিও করতে পারছি না বা ভিডিও আসছে না আমার চ্যানেলে। ঠিক আছে, তোমরা একটু প্লিজ প্রার্থনা করো যেন কাকা আগের মতো সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে, এইটুকুই বলার, আর কিছু নয়। আশা রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা।